আসসালামু আলাইকুম। আমি জান্নাত, কুক বাই জান্নাতে আপনাদের আরও একবার স্বাগতম জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তাপসী মাছ বা রিকশা মাছ একটি রেসিপি। এই মাছটিকে অনেকে তাপসী মাছ বা অনেকে রিকশা মাছ হিসেবে চিনেন। নোয়াখালী অঞ্চলের মানুষেরা এই মাছটিকে রিকশা মাছ বলে থাকে, আর খাতায় কলমে এই মাছটির নাম তাপসী মাছ। তো এই তাপসী মাছের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি হাফ কেজি পরিমাণ রিকশা মাছ কিংবা তাপসী মাছ নিয়েছি। মাছগুলোকে কেটে বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখানে মাঝারি আকারে 2টা পেঁয়াজকে ফালি করে দিচ্ছি। এরপর 3-4টা কাঁচামরিচ ফালি করে দিচ্ছি। এরপরে 2টা বড় আকারে টমেটো লম্বা করে পিস করে দিচ্ছি। এরপর সবগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে নিলাম কিছুক্ষণ। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিলাম। এরপর এখানে 1.5 চামচ রসুন বাটা দিলাম। তারপর কিছুক্ষণ নেড়ে ছেড়ে আবারও নিলাম। এরপরে 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম। মশলাগুলো কিছুক্ষণ নেড়ে ছেড়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর 1 কাপ পরিমাণ পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। যখন মশলাগুলো কষানো হয়ে যাবে এবং মশলার উপরে তেল উঠে আসবে, তখন রিকশা মাছগুলো দিয়ে দেব। এই তো রিকশা মাছগুলো দিয়ে দেওয়ার পর এই পিঠ ও পিঠ উল্টিয়ে পাল্টিয়ে দেব, যেন মাছগুলোর মধ্যে মশলা ঢুকে। মাছগুলোতে মশলা ঢুকে যখন শুকিয়ে যাবে, তখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। আপনারা আপনাদের মাছের অনুযায়ী পানি দিতে পারেন। পানি দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো মাছের মধ্যে পানি শুকিয়ে আসলে আবার হালকা করে নেড়ে ছেড়ে দেব, কারণ মাছগুলো অনেক নরম। বেশি জোরে নাড়তে গেলে ভেঙে যাবে। এই মাছগুলো যখন মাখা মাখা হয়ে আসবে, তখন কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। ধনিয়া পাতা কুচি দিলে মাছের ঘ্রাণ এবং টেস্ট দুইটাই অনেক ভালো আসে। এই তো আমার মোটামুটি রিকশা মাছ রান্না শেষ, তৈরি হয়ে গেছে। আমি পরিবেশন করে নিচ্ছি তাপসী মাছ কিংবা রিকশা মাছ। আমার রেসিপিটি কেমন লেগেছে? আমার রেসিপিটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।